আসসালামু আলাইকুম। জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে স্বস্তি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আলমগীর ভাই অর্থাৎ মানিকগঞ্জের আলমগীর ভাই কিভাবে পরীক্ষামূলকভাবে 120 পিস ব্রয়লার মুরগির বাচ্চা এনে ব্রুডিং করছেন। তো আমি সেই পার্ট 2 আজকে দিচ্ছি, অর্থাৎ ব্রুডিংয়ের পরে উনি কিভাবে মুরগিগুলোকে কি ওষুধ দিচ্ছেন বা ব্যবস্থাপনা কি হচ্ছে। এই যে বাচ্চাগুলোকে দেখছেন এইগুলা কিন্তু ব্রুডিংয়ের একদম শেষের দিকে গিয়ে, অর্থাৎ 3 দিন উনি খবরের কাগজ বিছিয়ে রেখেছিলেন। 3 দিনের পরে কিন্তু খবরের কাগজ সরিয়ে নেওয়া হয়, এটা আমি গত পর্বেই দেখাই। তারপরে দেখেন কিভাবে উনি খাবারের ব্যবস্থাটা করেছেন, আমি গত পর্বে এগুলো দেখিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো ব্রুডিংয়ের পরে অর্থাৎ 5 দিন উনি ব্রুডিং করেছে, 5 দিন পরে রেজাল্ট কেমন আসছে বা কি অবস্থা, মুরগিগুলো কেমন আছে বা বাচ্চাগুলোকে কি ওষুধ দেওয়া হচ্ছে সেটা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শে সব কিছুই জানাবো, আলোর ব্যবস্থাপনাও জানাবো, পাশাপাশি এই মুরগিগুলোর আসলে ওজন কত হচ্ছে সেটাও জানাবো ইনশাল্লাহ। এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন আলমগীর ভাইয়ের খামারের, এই বাচ্চাগুলো কিন্তু আরেকটু বড় হয়ে যাওয়ার পরে, ব্রুডিং শেষ হওয়ার পরের মানে অর্থাৎ 5 দিনের পরের ভিডিও। আমি একদম এক্স্যাক্ট দিনটা বলতে পারছি না, কারণ এর মধ্যে কোরবানি চলে গেছে। উনি ডে বাই ডে করে রেখেছে আমার জন্য ছোট ছোট করে ভিডিও, আর আমি ওই সময় ছিলাম না। তো হয়তো বা 6-7 দিন বয়স বা 5 দিন 6 দিন এরকম বয়সের ছবি। মাশাআল্লাহ আপনারা নিজেই দেখতে পাচ্ছেন মুরগির গ্রোথ কিন্তু ভালো, মুরগি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। এবং উনি কিন্তু খাবারের ব্যাপারে কিন্তু গোল মানে রাউন্ড যে পাত্রগুলা সেই ব্যবস্থা করেছে, এটা একটু খেয়াল করবেন। এক একটা সময় কিন্তু এক একটা পাত্র চেঞ্জ করতে হবে, খাবারের পাত্র, সেই ব্যাপারটা একটু খেয়াল করবেন। এবং দেখেন ওনার একটা জিনিস, তুষ কিন্তু খুব সুন্দর আছে, একদম ঝরঝরা তুষ, মোটা তুষ, ঝরঝরা। প্রত্যেকটা বাচ্চাকে দেখেন আলাদা করে, বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ছটফটে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উনি এই বাচ্চাগুলোকে যেহেতু অন্য জেলা থেকে সংগ্রহ করেছেন, উনি কিন্তু ঢোকানোর সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক চালু করে দেন 6 ঘন্টা পরে। তো অ্যান্টিবায়োটিক শেষ হয়ে যাওয়ার পরে ডাক্তারের পরামর্শ নিয়েই উনি কিন্তু থায়াবিন খাওয়ানো শুরু করেন, যেটা ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্ভুক্ত, ভিটামিন B1 B2 সমৃদ্ধ। থায়াবিনের ওপরে আমার একটা আলাদা ভিডিও আছে, কেউ দেখতে চাইলে একটু ভিজিট করে আসতে পারেন আলহামদুলিল্লাহ। তো থায়াবিন দিয়েছেন উনি 1 লিটার পানিতে 1 মিলি, এটা উনি দিয়েছেন দিনে একবার এবং 3 দিন। একটু বলে রাখি, যে কোনো ভিটামিন আমরা যখন বাচ্চাকে মুরগিকে খাওয়াবো, সেটা অ্যাডাল্ট মুরগি হোক বা বাচ্চা মুরগি হোক, যে মুরগিই হোক না কেন, খাওয়াবো একটু ঠান্ডা সময়। গরমকালে যখন আমরা মুরগিকে ভিটামিন দেব, যে কোনো ভিটামিন, সেটা অবশ্যই একটু ঠান্ডা সময়, হয় সকালে দেব না হলে বিকেলের পানিতে দেব। চেষ্টা করব দুপুরের পানিতে না দেবার, এটা কিন্তু একটা ব্যবস্থাপনার বড় দিক। পাশাপাশি ওই যে রেনা পিএইচ উনি দিচ্ছিলেন, পিএইচ পানির পিএইচ, সেই পিএইচটা কিন্তু উনি দিচ্ছেন 3 দিন, ডাক্তারের পরামর্শেই দিচ্ছেন। ডাক্তার কিন্তু এখানে আর অন্য কোনো ওষুধ আপাতত দেন নাই। এখন যেটা হবে ডাক্তারের পরামর্শ সেটা হচ্ছে যে ওনাকে রেগুলার একদম যে কয়টা ভ্যাকসিন দেওয়ার কথা, প্রত্যেকটা ভ্যাকসিন দিতে হবে, ওষুধের ওপর চাপ কমাতে হবে। দেখেন যে কথাটা বারবার বলা হয়, সে কথাটাই কিন্তু ডাক্তার বলছেন আলহামদুলিল্লাহ। এখানে একটা কথা আছে যে যদি এই সময়ে কোনো মুরগির বাচ্চার অসুস্থতা লক্ষ্য করা যায়, তাহলে অবশ্যই কিন্তু ওষুধ দিতে হবে। ওষুধ দেব না তার মানে এই না যে অসুখ হলে ওষুধ দেব না। যদি বাচ্চা চনমনে থাকে, সুস্থ থাকে, তাহলে আপনি কেন শুধু শুধু ওষুধ দেবেন? আর অ্যান্টিবায়োটিক না আন্দাজে অ্যান্টিবায়োটিক দেওয়াটা মাথা থেকে একদম আমরা ঝেড়ে ফেলে দিই, এটা খুব ক্ষতি করে। কিভাবে ক্ষতি করে সেটা খামারিরা যারা প্রয়োগ করেন তারা পরবর্তীতে বুঝতে পারেন। তবে এই ব্রয়লার মুরগির ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক চালাতে হবে, যেহেতু আমরা খুব শর্ট টাইম এটাকে পালি এবং তাড়াতাড়ি করে বাজারজাত করে দিই, এটা ওয়েট গেইন করার ব্যাপার আছে। অতএব প্রতিরক্ষামূলক যে ব্যবস্থাটা, সেটা এই ব্রয়লার মুরগির ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, নিতে হবে। কিন্তু ভ্যাকসিনেশন কিন্তু মাস্ট। অনেকেই মনে করেন যে আমরা 2 মাসের জন্য পালবো বা 2.5 মাসের জন্য পালবো, ভ্যাকসিনেশন কেন করব? এটা কিন্তু ভুল ধারণা। হ্যাঁ, তো এটা কখনোই করা যাবে না। বাণিজ্যিকভাবে নিলে আপনাকে ভ্যাকসিনেশন করতে হবে, ভ্যাকসিন দিতে হবে। এবার চলে আসি আলোর ব্যবস্থাপনায়, মানে আলো এখন কি করছেন। যেহেতু এখন গরমকাল, প্রচণ্ড গরম আর বৃষ্টি এখনও কিন্তু সেভাবে হচ্ছে না, অতএব উনি তো টেম্পারেচার মানে যে লাল বাতিগুলো সেগুলো সব সরাই নিচ্ছেন
এবং ওদেরকে কিন্তু চিকগার্ড থেকে বের করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং যে জায়গাটুকু দরকার তাদের ঠিক সেই অনুযায়ী উনি কিন্তু সুন্দরভাবে, খুব পরিচ্ছন্নভাবে, চমৎকারভাবে উনি জায়গা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো ভালো আছে মাশাল্লাহ। এখন উনি যেটা করছেন, দিনের বেলায় যদি মানে এলইডি সাদা লাইট, যেটা তাপবাতি না, মানে সাদা বাতি যেটা, আরেকটা তো আছে হলুদ যেটা দিয়ে তাপ আসে, আরেকটা আছে সাদা লাইট দিনে যদি লাগে তাহলে দিচ্ছেন। আর সন্ধ্যার পরে উনি প্রয়োজনে 3টা দিচ্ছে, কিন্তু রাত্রেবেলা 4টা দিচ্ছেন উনি। হ্যাঁ, কারণ রাত্রেবেলা টেম্পারেচার কিন্তু ফল করে, এটা কিন্তু খেয়াল করবেন। যতই গরম হোক না কেন শেষ রাতের দিকে টেম্পারেচার ফল করে, এবং আলো যেন পর্যাপ্ত থাকে। দিনের বেলা যদি বাইরে রোদ থাকে, শেডের মধ্যে পর্যাপ্ত আলো থাকে, তাহলে আপনার না দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু বিকেলের পর থেকে আপনাকে অবশ্যই বাতি দিতে হবে আপনার আলো বুঝে। অন্ধকারে থাকলে কিন্তু সমস্যা হবে, বাচ্চা বিপদে পড়বে, একটার পর একটা উঠে যাবে, হুড়োহুড়ি করবে, ভয় পাবে। এখন একটা প্রশ্ন থেকে যায় যে ফ্যান চলছে কি না। যেহেতু বাচ্চা মুরগি, যারা জানেন না, ব্রুডিং করেননি বা ব্রয়লার সম্পর্কে আইডিয়া নাই, ব্রয়লারে কিন্তু খুব গরম লাগে, এবং গরম লাগলে আপনি যদি যথাযথ ব্যবস্থা না নেন তাহলে কিন্তু স্ট্রোক করবে। এখানে কিন্তু ফ্যান চলছে। এই মুরগিগুলোর যখন গড় ওজন 700 কেজি হয়, তখন উনি না বুঝে একটু মেঘলা হওয়াতে উনি ফ্যান দেননি। এতে করে যেটা হয়েছিল, উনি মনে সারাদিন বা 2 দিন ফ্যান দেননি, বা ঈদ নিয়েও একটু ব্যস্ত হয়ে গিয়েছিলেন। এই ফুটেজটা কিন্তু আগের ফুটেজ, আমি জাস্ট ফুটেজ দেখাচ্ছি। আমি দিন যখন বলবো, আপনারা দিন হিসাবে মুরগির বাচ্চাকে দেখে মাপতে যাবেন না দয়া করে। হ্যাঁ, তো যখন 700 গ্রাম এক একটা গড়ে আসেন, তখন কিন্তু ওনার 4টা মুরগি স্ট্রোক করে মারা যায়। তারপর থেকে উনি কন্টিনিউয়াসলি ফ্যান চালাচ্ছেন। প্রত্যেক খামারই এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, বিশেষ করে যারা দেশি মুরগি পেলে অভ্যস্ত। দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু ফ্যান অত না দিলেও চলে, খুব একটা সমস্যা হয় না, কারণ দেশি মুরগির মধ্যে এই স্ট্রোক করার প্রবণতা খুব কম থাকে। কিন্তু ব্রয়লার বা অন্যান্য হাইব্রিড মুরগির মধ্যে স্ট্রোক করার প্রবণতা থাকে। এই কারণে এখন যে গুমোট একটা আবহাওয়া, চারিদিকে বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম, এই সময় 24 ঘন্টাই ফ্যান, তবে 24 ঘন্টা না, শেষ রাতে যেহেতু আবহাওয়া ফল করে, অতএব ওইটা একটু খেয়াল রাখতে হবে। আর যেদিনকে বৃষ্টি হবে সেদিনকে আপনারা আবহাওয়া বুঝে ফ্যানটা বন্ধ করে রাখবেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, ব্রয়লার মুরগি কিন্তু দিনে দিনে বাড়ে। আজকে যা ওজন আছে দেখবেন তার পরের দিন 50 গ্রাম বেড়ে গেছে বা 60 গ্রাম বেড়ে গেছে। তার মানে কী হারে এরা বাড়ে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব ওদেরকে কিন্তু সেই বাতাসটা দিতে হবে, পর্যাপ্ত আলো দিতে হবে, পর্যাপ্ত খাওয়া দিতে হবে, পর্যাপ্ত পানি দিতে হবে, পর্যাপ্ত যত্ন দিতে হবে। এই জিনিসগুলোতে যদি কোথাও কমতি হয়, তাহলে কিন্তু ব্রয়লার যারা পালন করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন বা চিন্তা করছেন, তাদের এই সেক্টরে আসা আসলে উচিত না। এবার কথা বলছি আলমগীর ভাইয়ের মুরগির 20 দিন বয়সে ওজন কত হয়েছে। ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে, উনি ফুটেজটা পাঠান নাই, কিন্তু ওনার গতকাল 20 দিন ছিল, উনি মেপেছেন, ওজন এসছে গড়ে 900 গ্রাম। তবে 950 গ্রামও কিন্তু কিছু কিছু মুরগির আছে, আবার 850 গ্রামও কিন্তু আছে। তার মানে উনি এভারেজ করে আমাকে জানিয়েছে 900 গ্রাম, এবং এটাই কিন্তু একদম পারফেক্ট, আলহামদুলিল্লাহ। ওই 4টা মুরগি অসুস্থ হওয়া ছাড়া বা মারা যাওয়া ছাড়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আর কোনো মুরগির কোনো সমস্যা হয়নি। আপনারা নিজেরাই দেখছেন মুরগি কিন্তু অনেক ভালো আছে, মাশাল্লাহ। সবাই যদি একটু খেয়াল করেন, হ্যাঁ, তাহলে আমি মনে করি যে উনি যেহেতু পরীক্ষামূলকভাবে করছেন, এবং আশা করা যায় আল্লাহ দিলে উনি সফল হবেন এবং সফল হচ্ছেন, ভালো করছেন, সবাই পারবেন। একটু মুরগির সম্পর্কে আইডিয়া থাকলে এটা পালা যাবে। যেহেতু এখন সময়টা বেশ খারাপ, প্রত্যেকটা দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম, ব্রয়লারের প্রতি কিন্তু মানুষ আস্তে আস্তে করে ঝুঁকছে। যারা এতদিন দেশি মুরগি ছাড়া অন্য কোনো মুরগি খেতেন না, তারাও কিন্তু ব্রয়লার মুরগিতে চলে আসছেন, খানিকটা বাধ্য হয়েই। আর ব্রয়লার মুরগি পালার একটা ভালো দিক হচ্ছে, যেহেতু অল্প দিনে এদের ওজন চলে আসে। দেখেন এখানে আলমগীর ভাইয়ের মুরগির বাচ্চাগুলো মাত্র 20 দিনে আলহামদুলিল্লাহ গড়ে 900 গ্রাম ওজনে চলে এসছে। তার মানে 2-2.5 মাসের মধ্যে কিন্তু এটা বিক্রির উপযুক্ত হয়ে যাবে। আর এই কারণেই কিন্তু অনেকেই ব্রয়লার মুরগি পালার দিকে ঝুঁকছেন। দেশি মুরগি যেমন পালছেন, পাশাপাশি ব্রয়লারও কিন্তু পালছেন। আলমগীর ভাই কিন্তু ঠিক একই পয়েন্ট অফ ভিউতেই কিন্তু এই পরীক্ষামূলকভাবে বাচ্চাগুলো এনেছেন। সবাই আলমগীর ভাইয়ের জন্য অনেক দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।